অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপি মহাসচিবের, আবারও তাগিদ দিলেন দ্রুত নির্বাচনের। বাংলাদেশ নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা, বৈঠকের বিস্তারিত জানাননি জয়শঙ্কর। অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব ঘাটতি ৫৮,০০০ কোটি টাকা, বছর ব্যবধানে আয় কমেছে ৬%। বেক্সিমকোতে সরকারের হস্তক্ষেপ চান শ্রমিক কর্মচারীরা, কোম্পানির কারখানা এলাকায় যৌথ বাহিনী মোতায়েন। এবং বিনামূল্যে বিতরণের ২ ট্রাক বই বাংলা বাজারে জব্দ, মজুতদারি চক্রের ২ সদস্য আটক। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। ২৩ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই প্রশ্ন তোলেন। বিএনপি মহাসচিব বলেন, আমি একথা গতকালও বলেছি, আমাকে একজন সাংবাদিক ভাই এ নিয়ে প্রশ্ন করেছেন। অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়ে। মির্জা ফখরুল বলেন, আমি অনুরোধ করব, আমি প্রত্যাশা করব, আমি আশা করি যে অন্তর্বর্তী সরকার তাদের সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করবার জন্য তারা কাজ করবেন। মির্জা ফখরুল মনে করেন, প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের কর্মসূচি নিয়ে এগুতে চায়, তবে নির্বাচন হওয়া যে দরকার সে বিষয়ে সবাই একমত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এই আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক সংবাদ সম্মেলনে নিজেই এই তথ্য জানিয়েছেন জয়শঙ্কর। তবে বাংলাদেশের বিষয়ে ঠিক কী আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী। ২৩ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিজের প্রথম বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর জয়শঙ্করের সাথে নিজের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে ১০,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রার তুলনায় এই সময়ে রাজস্ব আদায়ে ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৫৮,০০০ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর সূত্রে এই তথ্য জানা গেছে। এনবিআর তথ্য অনুযায়ী গত জুলাই-ডিসেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১,৫৬,০০০ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম ৬ মাসে রাজস্ব আয় হয়েছিল ১,৬৫,৬৩০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রাজস্ব আয় কমেছে প্রায় ১০,০০০ কোটি টাকা বা ৬%। রাজস্ব কর্মকর্তারা বলছেন, গত জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হয়, যার প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ থাকা ১৬ কোম্পানির মধ্যে রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ১১টি কারখানা সচল করতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন শ্রমিক কর্মচারীরা। বেক্সিমকো গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ এনাম উল্লাহ বলেছেন, আমরা শ্রমিক অফিসাররা পেটের দায়ে আপনাদের কাছে এসেছি। সরকারের কাছে অনুনয় বিনয় করে বলতে চাই, সরকার বেক্সিমকোতে হস্তক্ষেপ করুন। এই দাবি নিয়ে ২৩ জানুয়ারি ঢাকার পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন গ্রুপের একদল কর্মী। তাদের ভাষ্য, মালিক পক্ষকে জানিয়েই তারা সংবাদ সম্মেলনে এসেছেন। এদিন গাজীপুরে কোম্পানিটির কারখানা এলাকায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও গ্রামীণ ফেব্রিক্স এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু তালেব। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলা বাজারে বিক্রয় ও মজুতদারি চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক সহ ২ ট্রাক বই জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। বুধবার রাজধানীর সূত্রাপুরের বাংলাবাজার ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে বইগুলো জব্দ ও তাদের আটক করা হয়। আটকরা হলেন সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মোহাম্মদ দেলোয়ার হোসেন। ২৩ জানুয়ারি রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্য জানান।
নাসিরুল ইসলাম বলেন, একটি চক্র বাংলা বাজারের ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম থেকে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 ট্রাক বই জব্দ করা হয়, যেখানে বিভিন্ন শ্রেণীর প্রায় 10,000 বই রয়েছে। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।